আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করবো। অধ্যায়টা হচ্ছে ধারা বা সিরিজ ইংরেজিতে বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে কোনো জবের পরীক্ষা 1 মার্ক পাবেন। ব্যাংক, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন সহ সকল জবের পরীক্ষা। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। আমি শুরু করে দিব, এখনই শুরু করে দিলাম। এই ধারা সমীকরণটা শেষ হলে মোটামুটি আমরা একটা আগে থাকবো। খেয়াল করেন, তো ধারা শেখার আগে আমাদের জানতে হবে অনুক্রম জিনিসটা কি। প্রথমে আমরা জানবো অনুক্রম কি। অনুক্রম যেটাকে বাংলা ইংরেজিতে বলা হয় সিকোয়েন্স। তো সিকোয়েন্স জিনিসটা তো আমরা বুঝি, অনুক্রম না হয় অপরিচিত শব্দ অনেকের কাছে মনে হতে পারে। সিকোয়েন্স তো বুঝি সবাই। সিকোয়েন্স মানে কি? নির্দিষ্ট ক্রমে সাজানো। কতগুলো সংখ্যা বা রাশি যদি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, ওই সংখ্যা বা রাশির সেটকে বলা হয় অনুক্রম বা সিকোয়েন্স। ধরেন আমি 4টা সংখ্যা লিখলাম, সেই 1 2 3 4, তাহলে 4টা সংখ্যার যে সেট এটাকে বলা হয় কি? সিকোয়েন্স। আমি লিখলাম 2 4 6 8 10 12, এটা কতগুলো জোড় সংখ্যার সিকোয়েন্স। আমি লিখলাম 1 3 5 7 9 11, বিজোড় সংখ্যা কয়টা? 5 6টা বিজোড় সংখ্যার সিকোয়েন্স। আমি লিখলাম 5 10 15 20, এটা একটা সিকোয়েন্স। তাহলে নির্দিষ্ট ক্রমে সাজানো থাকবে, এটাও সিকোয়েন্স, তাই না? এটা তো আমরা সবাই বুঝি, কম বেশি সবাই বুঝি। তাহলে সিকোয়েন্স থেকেই মূলত ধারাটা তৈরি হয়। আসলে সিকোয়েন্স আর ধারা একই জিনিস বলতে পারেন, কাছাকাছি। অনুক্রম থেকে আসলে ধারাটা তৈরি হয়। সিরিজ জিনিসটা কি? এই যে আপনি দেখলেন যে অনুক্রম মানে কতগুলো সংখ্যা বা রাশি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে। এখন এই প্রত্যেকটা সংখ্যা বা রাশির একটা পদ, এই অনটাকে বলা হয় প্রথম পদ, এই 4টাকে বলা হয় কি? দ্বিতীয় পদ। সরি, শেষ পদ আর কি। দ্বিতীয় তো এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ বা শেষ পদ। তাহলে এইগুলো প্রত্যেকটা পদ। এখন এই যে সিকোয়েন্সের যে পদগুলা বা অনুক্রমের পদগুলো যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা পরপর যুক্ত করি, এখানে এটা হলো কি? অনুক্রমের পদ। এখন এইগুলা যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, তাহলে ধারা তৈরি হয়ে যাবে। ধারা মানে প্লাস চিহ্ন। আবারও বলছি, অনুক্রমের পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করি, ওই যে সম্পর্কটা হয়, ওটার নাম কি? ধারা। ঠিক আছে? এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, এবার একটা ধারা, এটা ধারা, কতগুলা পদ যুক্ত আছে। এবার অনেকের মনে হতে পারবে, আপনি তো বলছেন যে অনুক্রমের পদগুলা প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকলে ধারা হয়। তাহলে আমরা যে ধারার মধ্যে মাইনাস দেখি, সেইটা আসলে কি? দেখেন, আমি যেরকম লিখি, লিখলাম এরকম, ধারা লিখলাম সাপোজ। এখন এটা আসলে কিরকম আছে? আসলে এরকম আছে। বুঝতে পারছেন? তাহলে ধারা মানে অবশ্যই যুক্ত থাকবে প্লাস চিহ্ন। মাইনাস থেকে আমরা এরকম সাজাই নেব সবসময়, তাই না? যে এখানে মাইনাস টু কে লেখা যায়, এই যে প্লাস দিয়ে ব্র্যাকেটে মাইনাস করি, মাইনাসে প্লাসে মাইনাসে হয়, মাইনাসে প্লাসে মাইনাসে হয়। সোজা কথা, ধারা মানে প্লাস চিহ্ন। দেখেন, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস। ধারা মানে প্লাস চিহ্ন, এটা বুঝতে হবে। তো আরেকবার রিপিট করি, অনুক্রম হলো কতগুলো সংখ্যা বা রাশি যদি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে, ওই সংখ্যা বা রাশির সেটকে বলা হয় অনুক্রম। অনুক্রমের পদগুলো যদি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা কি বলি? ধারা বলি। শেষ। এই হলো আমাদের ধারা কাকে বলে আর অনুক্রম কাকে বলে, এটা। এবার আসেন, ধারা কয় প্রকার? ধারা প্রধানত 2 প্রকার, সসীম আর অসীম। কি বলছি? সসীম ধারা আর হচ্ছে অসীম ধারা। সসীম মানে কি? যে ধারার শেষ আছে বা শেষ পদ আমরা জানি। আমি লিখলাম
এটা একটা সসীম ধারা, কারণ শেষের পদটা আমার জানা। আর আমি যদি বলি ইনফিনিটি, আমি শেষ পদটা জানি না, তাহলে যে দ্বারা শেষ পদ আমরা জানি না বা যার শেষ নাই তার কি, সেটা কি বলা হয়? অসীম ধারা বলা হয়। এটাকে বলা হয় সসীম ধারা। সসীম মানে তার শেষ আছে, অসীম মানে শেষ নাই। ওকে, এই সসীম ধারার মধ্যে আবার আছে সমান্তর ধারা, আর এখানে আছে গুণোত্তর ধারা। তাহলে আমরা সসীমের মধ্যে শিখবো সমান্তর আর গুণোত্তর। এই অসীমের মধ্যে অনেক গুণোত্তর আছে, অসীম গুণোত্তর ধারা, ঠিক আছে, গুণোত্তর আছে। মূলত তাহলে বেসিক্যালি যদি আমরা বলি যে ধারার মধ্যে আমরা দুইটা পার্ট শিখবো, সমান্তর আর গুণোত্তর। সমান্তর আর গুণোত্তর ধারা। তাহলে ধারা দুই ধরনের, সসীম আর অসীম, এদের মধ্যে বিভিন্ন পার্ট আছে। বাট মেইন পার্ট হলো সসীম ধারার যে দুইটা পার্ট, সমান্তর আর গুণোত্তর। এই সমান্তর গুণোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের মূল আলোচ্য বিষয় হবে কি? সমান্তর আর গুণোত্তর। কথা শোনা যাচ্ছে না ঠিক মতো? আচ্ছা আমি দেখি, কথা কেমন জানি শোনা গেলে তো হবে না। কথা কেমন শোনা যাইতেছে? এখন শোনা যায়? এখন শোনা যায়? এবার তো বুঝতে পারছেন। এবার আমরা আলোচনা করবো সমান্তর ধারা, গুণোত্তর ধারা কি। ভালো করে খেয়াল করেন, আপনি যদি ধারা না চিনতে পারেন মানে এইটা কি ধারা, কারণ প্রশ্নে 90% প্রশ্নে কি ধারা সেটা বলা থাকবে না। একটা ম্যাথ দিয়ে করবে ধারার যোগফল বের করো, ধারার পদ সংখ্যা বের করো, বা ধারার এততম পদ কোনটি, তাহলে ওই ধারাটা গুণোত্তর না সমান্তর বলা থাকবে না, আপনাকে খুঁজে বের করতে হবে, আপনাকে বুঝে নিতে হবে। তাহলে আমরা এখন সমান্তর আর গুণোত্তর ধারা শিখবো। সমান্তর ধারা, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। সমান্তর ধারাটা কি? সমান্তর এই শব্দটার মধ্যে লুকায় আছে। সমান্তরটাকে ভাঙেন, তার মানে সম মানে সমান, অন্তর মানে অন্তর, তাহলে সমান বিয়োগফল হবে। অন্তর মানে বিয়োগফল না, তাহলে সমান্তর মানে সমান অন্তর। যে ধারা, আমি আর বাংলা লিখতেছি না কারণ যেহেতু এটা বইতে আছে বা আপনাদের শীতে আছে, যে ধারার কোন পদকে তার পরবর্তী পদ থেকে বিয়োগ করলে সবসময় একই সংখ্যা পাই, মানে পাশাপাশি দুইটা পদের পার্থক্য সমান হইলে, বিয়োগফল সমান হলে সেটাকে সমান্তর ধারা বলে। যেমন আমি যদি বলি 2, 4, 6, 8 এরকম করে মনে করেন 64 পর্যন্ত আছে সাপোজ, তাহলে এই ধারাটা কি সমান্তর না গুণোত্তর বুঝবো কিভাবে? এই দেখেন, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 2, 6 - 4 2, 8 - 6 2, তাহলে এই দুটো পদের পার্থক্য 2, এই দুটো পদের পার্থক্য 2, এই দুটো পদের পার্থক্য 2। পাশাপাশি দুইটা পদের পার্থক্য যদি সমান হয় তাকে কি বলা হয়? সমান্তর, মানে সম অন্তর। এই দেখেন, সমান বিয়োগফল, সমান বিয়োগফল, সমান অন্তর, ঠিক আছে? তাহলে আমি যেটা সহজে বলি সেটা হলো যেখানে বিয়োগের সম্পর্ক, যে ধারার ভিতরে বিয়োগের সম্পর্ক তার নাম হইল সমান্তর ধারা। আর একবার বলতেছি, যে ধারার মধ্যে বিয়োগের সম্পর্ক তার নাম হইছে সমান্তর ধারা। কাহিনী শেষ। এবার চলে যাব আমরা গুণোত্তর ধারায়, জিওমেট্রিক প্রোগ্রেশন। গুণোত্তর ধারা, অ্যারিথমেটিক জিওমেট্রিক। যাই হোক, গুণোত্তর কি? যে ধারায় ভাগের সম্পর্ক, আগে বলে রাখলাম, মূলত অনুপাতের সম্পর্ক। আরো অনেক কথা বলা আছে, 2 + 4 + 8 + 16, আর উদাহরণ দিকে আছে, পরে বললাম। এখন এটা গুণোত্তর না সমান্তর বুঝবো কিভাবে? দেখেন, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2, কিন্তু 8 থেকে 4 বিয়োগ করলে হয় 4, তাহলে বিয়োগফল সমান না, তার মানে অবশ্যই গুণোত্তর। এখন মেইনলি গুণোত্তর কেন নামটা কেন গুণোত্তর সেটা বলবো না আমরা। গুণ করে করে আগায়, দেখেন 2 এর সাথে 2 গুণ করেন 4, 4 এর সাথে 2 গুণ করেন 8, 8 এর সাথে 16, 8 এর সাথে 2 গুণ করেন 16, তার মানে এখানে গুণ আকারে বাড়ছে। 2 এর সাথে 2 গুণ করলে 4, 4 এর সাথে 2 গুণ করলে 8, 8 এর সাথে 2 গুণ করলে 16, তার মানে গুণ আকারে বাড়তেছে, এই জন্য নাম গুণোত্তর। গুণোত্তর বাট জিনিসটা হবে এরকম, পাশাপাশি দুইটা পদের ভাগফল বা অনুপাত সমান, বলতে পারেন অনুপাত সমান। হ্যাঁ, কিরকম? আপনি 4 কে 2 দ্বারা ভাগ করেন 2 হয়, আপনি 8 কে 4 দ্বারা ভাগ করেন 2 হয়, আপনি 16 কে 8 দ্বারা ভাগ করেন 2 হয়। তাহলে এখানে একটা ভাগের সম্পর্ক।
তাহলে যে দ্বারায় ভাগের সম্পর্ক, যে দ্বারায় ভাগের সম্পর্ক খুঁজে পাওয়া যায় সেটা হলো গুণোত্তর ধারা। ঠিক আছে, এই দেখেন পাশাপাশি দুইটা পদের অনুপাত, এই যে ভগ্নাংশ মানে অনুপাত, অনুপাত বা ভাগফল সমান হবে। হ্যাঁ, পাশাপাশি দুইটা পদের অনুপাত বা ভাগফল সমান হবে। এই দুটো কত 2, এই দুটো ভাগ করলে কত হবে 2, এই দুটো ভাগ করলে কত হবে 2। তাহলে আরেকবার রিপিট করি, আগে দ্বারা চেনা লাগবে, ম্যাথ বাদ দেন, ম্যাথ করা যাবে। তাহলে সমান্তর মানে যে দ্বারার মধ্যে বিয়োগের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, আর গুণোত্তর মানে যে দ্বারার মধ্যে ভাগের সম্পর্ক খুঁজে পাওয়া যায়। তাহলে একটা বিয়োগের সম্পর্ক, একটা ভাগের সম্পর্ক, এটা বুঝলে ডান লেখেন। আমি ম্যাথ শুরু করবো, আমার বেসিক আলোচনা শেষ। বুঝতে পারছি? বুঝছি কিনা? সামনে গেলাম, ম্যাথ শুরু করে দেয়, অপেক্ষা না করি, সময় নষ্ট না করি। আমরা সমান্তর দ্বারা শিখবো, মূলত আজকের ক্লাসে শিখবো সব সমান্তর দ্বারা সম্পর্কে, আজকের বা পরবর্তী ক্লাসে। গুণোত্তর দ্বারা হবে শেষে। সমান্তর দ্বারা সম্পর্কে আজকে মূলত আমরা জানবো অনেক কিছু। টাইপ 1 একদমই সহজ, টাইপ 1 এর প্রশ্নগুলো আসবে না, জাস্ট বিভিন্ন ম্যাথ করতে লাগবে। সাধারণ অন্তর ও পদ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, তো সাধারণ অন্তর জিনিসটা কি, মানে কমন যে ডিফারেন্সটা পাচ্ছি আমরা, কমন যে ডিফারেন্স, সেটা কি বলা হয় সাধারণ অন্তর। তো একটা সমান্তর ধারার সাধারণ অন্তর বের করার জন্য আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। ঠিক আছে, তাইলেই হবে যে একটা সমান্তর ধারা সাধারণ অন্তর বের করার জন্য, মানে সমান্তর ধারা হয় সাধারণ অন্তর আর গুণোত্তরের হয় সাধারণ অনুপাত। এখানে হলো কমন ডিফারেন্স, কমন রেশিও বা ভাগ। তো যাই হোক, আমি তাহলে একটা প্রশ্ন দেখি এখান থেকে ছোট্ট করে। ধরেন আমি 2 নাম্বার কোশ্চেনটাই দেখাই এখন। শীটের 2 নাম্বার কোশ্চেন কি বলছে, 1 + 5 + 9 + 13 আপ টু 41 ধারাটা সাধারণ অন্তর কত। কি বলছে, ধারাটির সাধারণ অন্তর কত, এইটা আমাদের প্রশ্ন। তো এখন এই ধারাটা সাধারণ অন্তর কত হবে, যেহেতু সাধারণ অন্তর বের করতে বলছে, তার মানে আমি শিওর এটা সমান্তর ধারা। সাধারণ অন্তর কিভাবে বের করে, এই যে দ্বিতীয় যে পদ, দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বিয়োগ করতে হবে 4। এখানেও 4 পাবেন, এখানেও 4 পাবেন, এখানেও 4 পাবেন, তাহলে এই প্রথমটা বের করলে অ্যান্সার শেষ। তাহলে সাধারণ অন্তর কত, 4। মনে রাখবেন সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আপনার সিম্বলে যাবে সামনে সূত্র, সেরকম ডি দ্বারা প্রকাশ করা হয়। ডি কেন, এর ডিতে ডিফারেন্স। আর সাধারণ অনুপাত যখন বলবো আমরা গুণোত্তরের ক্ষেত্রে, তখন বলবো আর দ্বারা প্রকাশ করা হয়, রেশিও। তো যাই হোক, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করবো, ডি দ্বারা প্রকাশ করা হয় যদি ডিফারেন্স করা হয়। বুঝতে পারছি? ওকে, আমরা চলে যাব পরবর্তীতে পদ সংখ্যা বের করা। আসলে পদ সংখ্যা জিনিসটা কি এটা আগে বোঝা লাগবে না, যে পদ সংখ্যা মিনটা কি, আসলে এখানে কি বোঝায়। আমি যদি বলি এটা একটা সমান্তর ধারা, আমি যদি বলি এই সমান্তর ধারায় পদ সংখ্যা কতটি, আপনাকে বলতে হবে 1টা 2টা 3টা 4টা, তাহলে অ্যান্সার হবে 4টি। পদ সংখ্যা মানে যে কয়টা সংখ্যা বা পদ থাকে প্রশ্নে। এখন এটা তো ছোট বলে আমি বলতে পারতেছি, যদি আমি এরকম বলতাম যে এলোমেলো করে 99 পর্যন্ত, তখন আমি তো কিছু কিছু আছে মুখোমুখি বলতে পারবো, আর মানে দেখে বলতে পারবো, আর কিছু কিছু আছে আমাকে বের করতে হবে, কারণ আমি অনেক বড় দাঁড়ালে তার গুনে গুনে আমার পরীক্ষা বের করা সম্ভব না। তো আমাদের একটা সূত্র ব্যবহার করতে হয়, এটা খুবই চমৎকার একটা সূত্র। এই সূত্রটা আমরা সংখ্যা পদ্ধতির ক্লাস নাম্বার 5 ওইখানে শেষে শিখছিলাম, ওই যে সীমার মধ্যে বিভাজ্য সংখ্যা নির্ণয়, ওই একই জিনিস। যাই হোক, পদ সংখ্যা ইজিক্যাল টু শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ
সাধারণ অন্তর যোগ 1, এর মাধ্যমে আমরা যে কোনো ধারা পদ সংখ্যা বের করতে পারবো, যে কোনো ধারা পদ সংখ্যা বের করে দেওয়া যাবে সমান্তর ধারা ক্ষেত্রে। যেমন সেটার 3 নম্বর প্রশ্নে বলা আছে, কি বলা আছে, 1 যোগ 3 যোগ 5 up to 31, এই ধারাটিতে কতটা পদ আছে? কি এই ধারাটিতে কতটি পদ আছে, যে এই ধারাটায় কতটা পদ আছে। তো আমরা এটা তো গুণে গুণে বের করতে পারতেছি না, তখন আমরা কি করব, সূত্রের ব্যবহার করব। শেষের পদ কত? 31, 31। প্রথম পদ কত? 1 ভাগ সাধারণ অন্তর, এই দ্বারা সাধারণ অন্তর কত? এই দ্বারা ডির মানটা কত? এই যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 2, তাহলে 2 যোগ হলো 1, তাহলে এখানে থাকে হচ্ছে 15 আর যোগ 1 16 হচ্ছে আনসার। 16টি পদ আছে। তাহলে আমি না গুনেই, মুখোমুখি না গুনেই সূত্রের ব্যবহার করে বের করলাম। এটা কিন্তু কোনো শর্টকাট টেকনিক, এটা আপনার ম্যাথের জন্য লাগবেই, এটা মুখস্থ থাকতে হবে। শেষ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণ অন্তর যোগ 1, আমি সেই এসএসসি লেভেলে পড়ছি, মানে যে মুখস্থ করছি এখনো মনে আছে। সেটা স্কুল লেভেলে যেগুলো ভালো করে মুখস্থ সেগুলোই মনে আছে, চাকরি বাকরি করার পড়ার জন্য। ক্লিয়ার? এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, আর এগুলো তো ম্যাথ করতে লাগবে। এই জন্য এটার নাম হচ্ছে বেসিক ম্যাথের কোর্স। আইসা ম্যাথ শুরু করে দিলাম ওটা না। ওকে, এবার আমাদের কাজ শুরু। টাইপ 2, এই সমষ্টি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হবে। সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। এখন একদমই কনফিউশন ক্লিয়ার হতে হবে, কারণ আপনি নরমালি যদি যে কোনো একটা বই থেকে সমান্তর ধারা বা ধারা চাপাটা পড়তে যাবেন তো মাথা খারাপ হয়ে যাবে, কারণ এত সূত্র, কোন ম্যাথে কোন সূত্র ব্যবহার করবেন এটাই ঝামেলা। তো আমি চেষ্টা করছি আমাদের শীটে একটু গোছায় লেখার জন্য, তো যাই হোক, জানি না কতটুকু পারছি। তো এই 3টা ক্লাস যদি ধারার করেন, আশা করি ধারার কোনো প্রবলেম হবে না। তো এই সমান্তর ধারার যে যোগফল, সমষ্টি মানে যোগফল, এই যোগফলের ক্ষেত্রে আপনার 2 ধরনের যোগফল আছে, বা 2টা সূত্র ব্যবহার করা লাগে, 2 ধরনের কোশ্চেন আছে। এটা আপনি লিখে দিলাম এখানে, শেষ পদ দেওয়া থাকলে, শেষ পদ দেওয়া থাকলে এটা। এখন তাহলে আমাদের আসলে সূত্রটা কি? সমান্তর ধারার যখন শেষ পদ দেওয়া থাকে, সমষ্টি বের করার সূত্র কি? সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু পদ সংখ্যা। খুবই চমৎকার একটি সূত্র। হ্যাঁ, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু পদ সংখ্যা, এটা দিয়ে আমরা ম্যাথগুলো করব। আর একটা সূত্রের সাহায্যে করা যায় n ইনটু n প্লাস 1 ভাগ 2, n শেষ পদ। বাট এটা হলো যখন শুধু ক্রমিক সংখ্যার দ্বারা থাকবে, 1 2 3 সিরিয়াল করে দেওয়া থাকবে, তখন আদারও থাকতে পারবেন না। ঠিক আছে? ওকে, আমি তো তাহলে ম্যাথ দিয়ে শুরু করি বিসমিল্লাহ বলে। হ্যাঁ, যেমন আমাদের লেকচার শিটের 5 নম্বর কোশ্চেন কি বলা আছে, 1 হতে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? সংখ্যাগুলোর যোগফল কত? এই হলো আমাদের কোশ্চেন। এই প্রশ্নটা আমি 1 হতে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল যেভাবে বলা আছে না, এভাবে বলতে থাকতে পারে, 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 99। 1 2 3 এরকম করে 99 পর্যন্ত। মানে প্রশ্নটা এইভাবে হইতে পারে অথবা ওইভাবে হইতে পারে। সমাধানে চলে যাই আমরা। সমষ্টি প্রথম পদ 1, শেষ পদ 99, মানে মূলত প্রথম আর শেষ পদের গড় বের করা, ভাগ 2। এই দুইটাকে মানে গড় বের করতেছি আমরা, প্রথম পদ আর শেষ পদে। এটা বলতে পারেন যে গড়। হ্যাঁ, এবার পদ সংখ্যাকে আপনি দেখে বলতে পারেন, যদি দেখে বলতে পারেন আর বের করতে হবে না সূত্রের সাহায্যে। আর আপনি যদি দেখে বের করতে না পারেন, আপনি বসাই দিবেন এখানে, মানে সূত্রের সাহায্যে বসাই দিবেন।
তো যাই হোক, আমরা 1 হতে 99 পর্যন্ত কয়টা সংখ্যা আছে জানি কিনা? জানি 99টা। তাহলে আমাদের আর এখানে ওই পদ সংখ্যা সূত্রটা ব্যবহার করতে হবে না। তাহলে সামারি যদি আমরা করে দেই, কি হয় ব্যাপারটা? যদি প্রশ্ন দেখেই পদ সংখ্যা বলা যায় তাহলে আমরা সূত্র ব্যবহার করব না, আর যদি প্রশ্ন দেখেই পদ সংখ্যা না বলা যায় তখন আমরা করব। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পদ সংখ্যা 99টা কই পেলাম? যে এখানে সিরিয়াল করা কিন্তু। তাহলে 100/2 × 99, যদি 100 ভাগ করলে 50, আর 50 গুণ 4950। এটা কিভাবে বুঝলাম? এই গুণটা দেখেন মুখে মুখে। 50 আর যদি 100 হতো তাহলে তো 5000, তাহলে 99 মানে একটা 50 কম হবে। মুখে মুখে হিসাব করতে হবে নাকি? তাহলে অ্যান্সার হলো এটা। ঠিক আছে, এখন এই ম্যাথটা আর একটা সূত্রের কথা বলছিলাম না, ওটা দিয়েও করা যাবে। যেমন এটা তো বুঝছেন, এটা বুঝছেন না? আর সূত্র দিয়েও করা যাবে। n × n + 1/2। এখানে n হলো শেষ পদ, শেষ পদ কত? 99। তাহলে এটা কোন 4950। বাট এই সূত্রটা কখন ব্যবহার করতে হবে? যখন একদম সিরিয়াল থাকে, ক্রমিক থাকবে। আর সব সময় তার এরকম সব থাকবে না, হয় জোড় থাকবে, বিজোড় থাকবে। এই জন্য আমরা এত ভেজালে যাব না, আমরা এটা দিয়ে যেহেতু সবগুলো ম্যাথ করা যাবে এটা দিয়েই করব। ঠিক আছে, এটা কিন্তু একটা সূত্র, বোর্ড বইতেও পাবেন, জেনে রাখা ভালো যে ক্রমিক সংখ্যার যোগফল বের করার সূত্র, বা আপনি বলতে পারেন যে সমান্তর ধারার যোগফল বের করার এটা একটা সূত্র, ক্রমিক ধারার ক্ষেত্রে আর কি। ওকে, এখান থেকে আমরা অন্য কোশ্চেনে চলে যাই। এই 1 থেকে 99 পর্যন্ত সংখ্যার যোগফল, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল প্রচুর পরিমাণে চাকরি পরীক্ষাতে আসতে দেখা গেছে। যেমন 8 নাম্বার কোশ্চেন যদি আমরা সলিউশন করি শীটে, 1 + 5 + 9 up to 81 কত? তো আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের সমষ্টি বের করতে হবে। সমষ্টি সমান হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 × পদ সংখ্যা। আমরা কি পদ সংখ্যা, মানে এই সূত্রটা কেন ব্যবহার করতেছি শেষের পদটা জানি। আমরা কি পদ সংখ্যা বলতে পারবো মুখে মুখে, বা দেখে বলতে পারবো না? আগের ম্যাথটা আমি দেখে বলতে পারছি, ওটা সিরিয়াল ছিল, কিন্তু এখানে সিরিয়াল নাই। মানে এই প্রশ্নটাতে আমরা পদ সংখ্যা দেখে বলতে পারতেছি না, যার কারণে আমাদের পদ সংখ্যা সূত্র ব্যবহার করতে হবে। পদ সংখ্যা সূত্র কি? প্রথম পদ শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? 5 - 1 4 যোগ 1 21। তারপরে তার 21টা পদ আছে, শেষ। যা হয় এটাই आंसर। ওটা 861 হবে, বা যাই হোক একটু গুণ করি। না বুঝতে পারছেন? তাহলে এই যে কাজটা এই ম্যাথে কেন করলাম, আগের ম্যাথে কেন করলাম না? আমরা বলতেছি আগের ম্যাথটা দেখে বলতে পারতেছি, ওখানে 99টা পদ বা সংখ্যা আছে, এটা দেখে বলতে পারি নাই, তাই আমরা পদ সংখ্যার সূত্র ব্যবহার করছি। বুঝে গেছে? সামনে যাব। পরবর্তী কোশ্চেনটাও দেখাই দিচ্ছি। 9 নাম্বার শীটের 1 + 3 + 5 2x - 1 2x - 1 কত? তাহলে এটা সমান্তর দ্বারা যেটা যোগফল হচ্ছে শেষ পদ আছে, তাহলে আমরা কি সূত্র ব্যবহার করব? প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ থেকে ভাগ 2 × পদ সংখ্যা। আমরা এদের কতটা পদ আছে আমরা জানি না, তাহলে আমরা বের করব। পদ সংখ্যার সূত্র ব্যবহার করে বের করব। পদ সংখ্যার সূত্র কি? শেষ পদ, এই শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ 2, সরি ভাগ 2 তো না, ভাগ আসলে সাধারণ অন্তর, তাহলে 2 হবে এখানে। সাধারণ অন্তর কত? এই দ্বারা সাধারণ অন্তর কত? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ 2 যোগ হলো 1। তাহলে উপরে 2x, এখানে -1 - 1 মিলে -2, নিচে 2 + 1, উপর থেকে হচ্ছে 2 কমন যায়, তাহলে x - 1
এই যে এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 2x থেকে 2 কমন নিলে 2 এখানে থাকে, মানে এটা x বাকি থাকবে আর এখানে একটা 1 বাকি থাকবে -1, 2 2 কাটা যায়, তাহলে x - 1 + 1, এটা কাটা যায় থাকে x। তার মানে এখানে x সংখ্যক পদ আসলে আছে, x সংখ্যক হ্যাঁ, -1 + 1 বেনিশ, 2x ভাগ 2 2x, তাহলে x এর গুণ করলে x এর স্কয়ার হচ্ছে আমাদের आंसर। যারা বুঝি নাই, এটা একটা সমান্তর দ্বারা সূত্রটা কি, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 * পদ সংখ্যা। আমরা পদ সংখ্যা পাইছি x সংখ্যক, জাস্ট বসাই দিছি। এই পর্যন্ত ডান কিনা? তাই এতক্ষণ আমরা শিখছি সমতা দ্বারার যোগফল যখন শেষ পদ থাকবে সেই প্রশ্নগুলা, আর এখন দেখব শেষ পদ থাকবে না, তখন আবার ভিন্ন সূত্র। ধারা একদম সহজ, কেউ যদি ধারা বোঝে, একদম বলছে 4 কিভাবে আসলো, 5 - 1 4, সাধারণ অন্তর বের করছি আমরা, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, যেমন এখানে 2 কিভাবে আসলো, এর তো বের করে দেখানো উচিত ছিল, তাই না? ডি এর মানটা কিভাবে বের করে, মানে 3 - 1 2। সূত্রটা কি আপনার, শেষ পদ মাইনাস প্রথম পদ বা সাধারণ অন্তর, সাধারণ অন্তর বের করেন আপনি ধারা। ভাই একটা লাইন গ্যাপ দিছি আর বুঝে দেখেন আপনারা, সেটাও তো করা আছে। ওকে, পরবর্তী টাইমে যাব, এরকম প্রশ্ন করলে ভালো, রিপিট করা যাবে। তাহলে আমরা এতক্ষণ কি শিখছি, আমরা শিখছি যখন শেষ পদ থাকবে, এখন আমরা যে শিখবো শেষ পদ থাকবে না, একটু বড় সূত্র, আর এটা কোনো বানানো সূত্র না, এটা বোর্ড বইতেও আছে, মানে বেসিক একটা সূত্র, টাইপ 3, হ্যাঁ, আর হোমওয়ার্কগুলো নিজেরা করবেন, টাইপ 3। আপনাদের অবস্থা জিমাই গেছেন আপনারা। এটাও কিন্তু সমান্তর ধারার যোগফল, কথা খেয়াল করবেন, সমান্তর ধারার যোগফল, এটা সমষ্টি। এখানে শেষ পদ থাকবে না, শেষ পদ দেয়া না থাকলে, মানে এখানে শেষ পদ আসলে থাকবে না, ঠিক আছে? এখানে সূত্রটা কি, n তম পদের সমষ্টি, এটাকে বলতে পারেন যে সমান্তর ধারার n তম পদের সমষ্টি, যেহেতু শেষ পদ দেওয়া থাকবে না মানে অজানা, n তম পদের সমষ্টি। summation of n, এই যে s of n মানে কি, summation of n মানে n তম পদের যোগফল, n/2 * 2a + n - 1 * d। এটা মানে কেমন একটা সূত্র না, কিন্তু মুখস্থ করা লাগবে, n/2 * 2a + n - 1 * d, একবার মুখস্থ করলে দিয়ে একবার মুখস্থ করলে থাকবে। n এর পরিচয়টা কি আসলে, n হলো পদ সংখ্যা বা কত নাম্বার পদ, পদের নাম্বার আসলে। a মানে প্রথম পদ, ধারার যত সূত্র শিখবেন সেখানে এর পরিচয় হলো প্রথম পদ, আর d মানে আমরা জানি কি, সাধারণ অন্তর, ঠিক আছে? আমরা চলে যাব 15 নম্বর কোশ্চেন। 8 + 16 + 24 + ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি কত? আচ্ছা, ফার্স্ট অফ অল খেয়াল করেন, এটা সমান্তর ধারা, কেন 16 - 8 তার মানে 8, 24 - 16 তার মানে 8, তার মানে বিয়োগের সম্পর্ক। এটা একটা সমান্তর ধারা, কিন্তু ঝামেলাটা হলো শেষের পদটা মিসিং। শেষে কি কোনো পদ দেয়া আছে? নাই, তাহলে আমরা ওই আগের সূত্র দিয়ে করতে পারবো না, এই সূত্র দিয়ে করতে পারবো। 9টা পদের সূত্র, মানে 9টা পদের সমষ্টি বলছে। তাহলে আমরা এখানে দেখি n এর মানটা কত, 9টা পদের সমষ্টি, n এর মান 9, এর মানটা কত, এর প্রথম পদ কত 8, এর মানটা 8, d এর মানটা কত, এর সাধারণ অন্তর কত 16 - 8, যা সূত্রে বসাই দেন, এই যে সূত্রে বসান, এখানে কি হবে, সামেশন অফ 9, 9 কেন, এর মান 9, তাহলে আমরা কি বসাবো, এর মান কত 9, এর মান কত 8, 9 - 1 * 8, 8, এর মানও 8, মানে প্রথম পদও 8 পাইছে, আবার বিয়োগ করো 8 পাইছে। তাহলে আমরা জাস্ট সূত্রে পাইছি n এর মান 9, এর মান 8, d এর মান 8, জাস্ট মান বসাইবেন, আর কোনো আপনার কাজ নাই। আর যখন 16 এখান থেকে আমরা 64, তাহলে কত হচ্ছে এখানে 80, 360 হচ্ছে आंसर। পরেরটাও সেম,
বুঝতে পারছি এটা? পরবর্তীতে আরেকটা টাইপের অঙ্ক করে দেখাবো, এটা বুঝতে পারছি কিনা? তাহলে এই সূত্রটা কখন ব্যবহার করব আর আগের সূত্রটা কখন ব্যবহার করব? যখন শেষের পদ দেওয়া থাকবে তখন আগের সূত্র, আর যখন শেষের পদটা মিসিং থাকবে, শেষে কিছু নাই, তখন এই সূত্র। তাহলে সমত দ্বারা যোগফল দিতে হবে। বুঝতে পারছি কিনা? আচ্ছা, এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, টাইপ 4, সমান্তর দ্বারা n তম পদ নির্ণয়। এই ম্যাথগুলো কিন্তু আমরা গুণফল দ্বারায় পাবো। n তম পদ দ্বারা থেকে প্রত্যেকটা বিসিএস এর প্রশ্ন, প্রাইমারিতে প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, ব্যাংকের পরীক্ষার প্রশ্ন, সব জায়গায় আছে। n তম পদ নির্ণয়, আমরা এটা ধারা দিয়ে বললাম ধারাটার 20 নম্বর পদ কত, এরকম। তাহলে এখানে a মানে প্রথম পদ, d মানে সাধারণত, n মানে পদ সংখ্যা, তো জানেনই, আর কি নতুন করে পরিচয় করাবো। তো এই সূত্র দিয়ে ম্যাথ করার আগে একটা সিম্পল ছোট একটা প্রশ্ন করে নেব। আমার আমরা কোশ্চেনটা এই সূত্র লাগবে না, আমরা নরমাল ম্যাথ বিসিএস এর প্রশ্ন এটা করে নেব। সমান্তর প্রগমনে, মানে প্রগমনে যেখানে হচ্ছে ধারাটা ওইভাবে সম্পূর্ণ দেওয়া থাকে না, হ্যাঁ, প্রথম দুইটি সংখ্যা 5 ও 17 হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? মানে একটা সমান্তর প্রগমন বলা যায় বলেন, আসলে প্রগমন বলা আছে কেন, যে এখানে বলতে পারেন যে যোগফল আকারে নাই বা ধারাটা দেওয়া হয়, যে প্রথমটা হলো 5, হ্যাঁ, পরের পদটা হলো 17, 3 নাম্বার পদটা চাইছে, তো এই দুটো ডিফারেন্স কত? 12। তাহলে এই ডিফারেন্সটা হবে 12, তাহলে 5 আর 12 মিলে 17, 17 আর 12 মিলে কত? 29। অ্যানসার 29। যারা বুঝি নাই, এটা কোশ্চেনের প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, তাহলে যেহেতু সমান্তর দ্বারা বিয়োগ সমান হবে, এই দুটোর পার্থক্য কত? 12, তাহলে এই দুটোর পার্থক্য হবে 12, তাহলে এই সম্পর্কটা কিভাবে হয়? 5 আর 12 মিলে 17, 17 আর 12 মিলে 29। শেষ। যারা বুঝি নাই এদিকে তাকান, এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা, তৃতীয় সংখ্যাটা চাইছে, তো যেহেতু সমান্তর দ্বারা এই দুটোর ডিফারেন্স কত হবে? 12 আমরা বের করলাম। সমান্তর দ্বারা যেহেতু সবগুলো ডিফারেন্স সমান হবে, এদের ডিফারেন্স 12, এদের ডিফারেন্স 12, আমরা বসাইলাম 12। আসলে রিলেশনটা কি? 5 12 17, 17 12 29। ধারা খুবই ইজি, আসলে সত্যি কথা, একদম ধারা আসলে ইজি করা। যেমন আমরা যদি একটা প্রশ্ন সমাধান করি, 20 নাম্বার নবম দশম শ্রেণীর বোর্ড বইতে আছে, আমরা কোন এতক্ষণ কি করছি? এতক্ষণ বলছি ধারার যোগফল, আর এখন ধারার পদ বের করবো যে এই পদটা কত হবে। যেমন প্রথম পদটা 7, দ্বিতীয় পদটা 13, তৃতীয় পদটা 19, চতুর্থ পদটা 25, এরকম করে 15 নম্বর পদটা কি হবে। এরকম পদের মান যখন চাইবে তখন আমরা এই সূত্র ব্যবহার করবো। আমরা জানি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমাদের সূত্র। এবার দেখ কি কি দেওয়া আছে। এর মান দেওয়া আছে 7, এটা প্রথম পদটা 7, d এর মান কত? 6, আর n এর মানটা কত? কত নাম্বার পদ চাইছে? 15 নাম্বার পদ চাইছে। জাস্ট বসাই দেন। তো এই যেটা যদি আমরা এরকম করতে করতে 15 নম্বর পদে যাই 91 পাবো। মানে এরকম করে করে আমি যখন 15 নম্বরে যাবো 91 পাবো।
জাস্ট এর মান বসাবো, এন এর মান বসাবো, ডি এর মান বসাবো। আবারও বলছি যে কোন টাইপের প্রশ্নে এই সুযোগ ব্যবহার করা যাবে, যখন পদ বের করতে হবে যে পদের মানটা কি। এবার এরকম প্রশ্নে এখানে দেখেন এন এর মান দেওয়া ছিল, পদের মান চাইছে। আর এখন আমরা দেখবো যে এন এর মানটা চাইবে এই 91 দেওয়া থাকবে, মানে দেখেন এই 15 দিয়া আপনি 91 বের করছেন, এবং কোন কোন প্রশ্নে 91 দিয়া আপনাকে 15 বের করতে বলবে। না বুঝলে বললেন, না বুঝলে কমেন্টে বলবেন। দেখেন এই কথাটা যেটা বললাম এখনই দেখাচ্ছি। যেমন 21 নম্বর আপনাদের শীটের দেখেন বলছে কোন পদ 301, এই 301 প্রশ্নটা বুঝেন। আগের মাঝে কি বলছিল যে 15 নাম্বার পদ কত, মানে পদের মানটা কত, কোন পদ 301। মানে আগের মাঝে বলছে যে 15 নাম্বার পদটা তুমি বের করো, আর আমি বলছি যে কোন পদটা আসলে 301 হবে। তাহলে আগের ম্যাথে পদের মান চাইছে যে এই পদের মানটা কি, এখন পদের মান দিয়ে পদ নাম্বার, এখানে এই প্রশ্নে পদ নাম্বার চাইছে, কত নাম্বার পদ, পদ নম্বর চাইছে, তাহলে এন এর মানটা চাইছে। যাই হোক আমাদের সূত্র কি a plus n minus 1 into d, এটা আমাদের সূত্র। তো আমরা তো জানি না যে এই ধরটা কোন পদ 300, আমরা জানি না। তাহলে আমরা ধরি n তম পদ is equal to 301। আমরা যেহেতু জানি না এই ধরটার কত নাম্বার পদ 301, আমরা ধরলাম n তম পদ 301। এবার n তম পদ বের করার সূত্র কি, সূত্রটা বসান। এবার আপনি দেখেন কি কি দেওয়া আছে প্রশ্নে। এর মান 4, d এর মান কত হবে 3, n এর মানটা আমরা বেরই করব। তাহলে বসাই দেন। এটা গুণ করে দিলাম 3n - 3, এখান থেকে 3n, 4 থেকে 3 বিয়োগ করলে 1 থাকে। তাহলে 3n সমান কত হবে, এই 1 এই পাশে বিয়োগ করব। আমরা দেখতে পাচ্ছি 3n সমান কত হয়, 3n সমান হচ্ছে আপনার 300। তাহলে অতএব n এর মানটা কত হবে 100, 3 দিয়ে 300 যোগ করলে 100। তাহলে এই ধারাটার 100 নাম্বার পদ হবে 301। তাহলে কোন কোন প্রশ্নে n এর মানটা দেবে যে ভাই 100 নাম্বার পদ কত। যদি এরকম n এর মান 100 থাকে তাহলে আপনি 301 বের করতে পারবেন, আবার 301 থাকলে আপনি 100 বের করতে পারবেন। তাহলে যে ম্যাথে n এর মান দেওয়া থাকবে সেটা আমরা সরাসরি সূত্রে বসাই দেব, আর যখন n এর মানটা চাইবে তখন আমরা এইভাবে লিখব লাইনটা যে n তম পদ 301। কোন কোশ্চেন আছে? আটা না দেখাও আপনাদের। ওকে, এগুলো একবার প্র্যাকটিস করলে আপনারা পারবেন। তাদের সমস্যা মনে হচ্ছে একটু সময় দেন। এই ম্যাথ আসলে সত্য কথা একদমই ছোট এবং সহজ, অনেক ছোট। 22 নাম্বার, একটি সমান্তর ধারার সাধারণ অন্তর 9 এবং সপ্তম পদ 60 হলে 12তম পদ টি কত, মানে 12তম পদটি কত। একটু অন্যরকম প্রশ্ন, মানে যখনই ধারা থাকবে না তখন দেখবেন যে একটু তার বুঝতে অসুবিধা হবে, মানে করতে অসুবিধা হবে। একটি সমান্তর দ্বারা সাধারণ অন্তর দেওয়া, তার মানে আমি লিখে নেই কি কি দেওয়া আছে। আমাদের সাধারণ অন্তর দেওয়া আছে, d এর মান দেওয়া আছে 9, সপ্তম পদ দেওয়া আছে। আচ্ছা আমরা কি জানি, আমরা জানি n তম পদ সমান a plus n minus 1 into d, এটা জানি। হ্যাঁ, এখন আমাদের লাগবে 12তম পদ। তাহলে একটা 12তম পদ বের করার জন্য n এর মান লাগবে, n এর মান 12 আছে। আর তারপর সূত্রে a এর মান লাগবে, এর মান আছে, সরি d এর মান আছে, কিন্তু এর মানটা লাগবে, এর মানটা নাই। মানে যেহেতু এখানে ধারা নাই তাহলে প্রথম পদটা মিসিং। আবারও বলছি,
আমি যখন 12তম পদ বের করবো, এখানে এর মান 12 বসাবো, আমার এর মান লাগবে, ডির মান লাগবে। এর মান তো 12ই হবে। এর মানটা কোথাও কি প্রশ্নের আছে? নাই। ডির মানটা কিন্তু প্রশ্নে আছে। তাহলে এর মানটা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? প্রশ্নটা মান আছে সপ্তম পদ 60, এদের মান 60 বসাবে। এর মান 60 বসাবো, 7 বসাবো আর কি। সপ্তম পদ 60, তাহলে প্রশ্নে সপ্তম পদ আছে, আমি নিজে সপ্তম পদ বের করব। আরেকবার বুঝাই, মানে আমাদের যেহেতু 12তম পদ লাগবে, 12তম পদের জন্য এন এর মান লাগবে 12 পাইছি, ডির মান লাগবে তাও দেওয়া আছে, শুধু এর মানটা দেওয়া নেই। এর মানটা বের করতে পারলে বেশি। এর মানটা কই পাবো? এখানে যেহেতু সপ্তম পদ দেওয়া আছে, কি বলা আছে? সপ্তম পদ সাথে আমি নিজে সপ্তম পদ বের করি। এর মানটা জাস্ট 7 বসাবো, তাহলে কত হয়? a + 6d। দেখেন এটাও সপ্তম পদ, এটাও সপ্তম পদ, সমান লেখা যায়, তাই না? প্রশ্ন মতে বা শর্ত মতে, তাই না? প্রশ্নে একটা সপ্তম পদ আছে, আমি নিজে একটা সপ্তম পদ বের করছি, যা সূত্রে মান বসাই। তাহলে কিভাবে হবে? ডির মানটা কত? প্রশ্নে আছে 9, 54 এই পাশে বিয়োগ হবে, অতএব এর মানটা কত? 6। প্রথম পদটা আমরা জানতাম না, বের করছি 6। এবার আমাদের চাইছে কি প্রশ্নে? চাইছি 12তম পদ। তাহলে আমরা জাস্ট সূত্রটা বসাই দিই, এটা আমাদের সূত্র। তাহলে এর মান কত? 6, এর মান কত? 12, এর মান কত? 9। আরেকবার বুঝাই, আপনি শেষ লাইন থেকে আসবেন, এবার আপনাদের বুঝাবো আমি শেষ লাইন থেকে। চাইছে 12তম পদ, আমি 12তম পদ বের করব। এর মান লাগবে, এন এর মান লাগবে, ডির মান লাগবে। 12তম পদ মানে এন এর মান 12, ডির মান কোশ্চেনে, তাহলে এর মানটার জন্য এত কাহিনী করলাম, এর মানটা নাই। তাহলে কই থেকে পাবো? আমাদের যে প্রশ্নে সপ্তম পদ আছে, আমি নিজে একটা সপ্তম পদ বের করছি, জাস্ট এর মান 7 বসাইছি। এটাও সপ্তম পদ, এটাও সপ্তম পদ, সমান লিখে এর মানটা বের করে বের মানটা দিছি। এই ছিল আজকের ক্লাস। আগামী ক্লাসে সমস্ত দ্বারা শেষ হবে। যারা যুক্ত ছিলেন একটু জানাবেন বুঝতে পারছেন কিনা, যারা যুক্ত ছিলেন জানাবেন বুঝতে পারছেন কিনা। বুঝতে পারলে আমি সামনে যাবো, সামনে যাবো বলে শেষ করবো আজকে, শেষ করে দেবো আজকের মতো, এখানে শেষ। আজকে আরো পড়ানো যায়, বাট বেশি ধারার অঙ্ক পড়াইলে আবার অনেক সূত্র চলে আসে, তো মাথায় কাজ করবে না। তাহলে আমি একটু সামারি করি। আজকে কি কি শিখেছি? বেসিক জিনিসগুলো তো বললামই, কিভাবে সাধারণ অন্তর বের করে, কিভাবে পদ সংখ্যা বের করে। তাহলে মূলত ম্যাথ করাইছি আমি 2 ধরনের, শুধুমাত্র 2 ধরনের। এক ধরনের হলো সমষ্টি, আর এক ধরনের হলো পদ বের করা। সমষ্টি সূত্র 2 ধরনের, যখন শেষ পদ থাকবে তখন সূত্র কি? প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইনটু পদ সংখ্যা। আর যখন সমান্তর ধারার ক্ষেত্রে শেষ পদ থাকবে না, তখন সূত্র কি? সামেশন অফ n বা n তম পদের সমষ্টির সূত্র কি? n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে সমষ্টির 2 ধরনের ম্যাথ দেখাইছি। আর তৃতীয় যে ম্যাথ দেখাইছি সেটা হলো পদ বের করা, n এর মান বের করা। তাহলে n তম পদ সমান কি? a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই তো 3 ধরনের অঙ্ক দেখাইছি। ঠিক আছে, সবাই ভালো থাকেন আর এগুলো প্র্যাকটিস করেন বেশি বেশি। নাকি কোনো কোশ্চেন থাকলে, কথা বলতে থাকলে আমাকে বলবেন। জাস্ট 3 টাইপের অঙ্ক দেখাইছি, সমষ্টি, সমষ্টি, পদ বের করা, শেষ। এগুলো কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে, না ভুলে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।